নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজই বানাবো হচ্ছে একদম দোকানের মতন ভেজিটেবিল চপ। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। তার জন্য আমি এখানে কিছু মশলা গুঁড়ো করে নেবো ভেজে। তার জন্য নিচে ধনে, গোটা জিরে, গোটা মরিচ, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা নিয়ে আমি এটা শুকনো কড়াতে ভালো মতন আমি এটাকে ভেজে নেবো। একদম গ্যাস আস্তে করে ভাজতে হবে, তাহলে ভাজটাও ভালো হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। ভেজে আমি ওগুলোকে বেটে নেব। এবার এই সাইডে আমি গাজর আর বিটটাকে ভালো মতন গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে তুলে দেবো হচ্ছে 1.5 খানা কুচি করে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তুলে দেবো হচ্ছে কুচি করে রাখা আদা রসুন দিয়ে ভালো মতন আর একটু ভেজে নিয়ে তুলে দেবো হচ্ছে গ্রেট করে রাখা গাজর আর বিটটা। এবার গাজর আর বিটটা ভালো মতো একটু নেড়ে নিয়ে তুলে দেবো হচ্ছে বেশ কয়েকটা কুচি করা কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা ঠিক তেমনই দেবেন। আমার কিন্তু কাঁচা লঙ্কাটা ওই 10 থেকে 12টা মতন দিয়েছি। এরপর জিনিসটাকে আমি ভালো মতন ভাজা করে নিচ্ছি আর তার জলটাকেও শুকনো করে নিচ্ছি। দেখুন জিনিসটা ভাজা হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখানে সেদ্ধ করে রাখা 2টো আলু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ পরিমাণ নুন দিয়ে ভালো মতন কিন্তু জিনিসগুলোকে আমি একদম সব কিছুর সাথে মিশিয়ে নেব। সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই ভাজা মশলার গুঁড়োটা 2 চামচ আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো মতন আরেকটু জিনিসটাকে নাড়িয়ে ভেজে নিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো জিনিসটাকে ঠান্ডা হওয়ার জন্য। জিনিসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমি ভেজিটেবিলের শেপ দিয়ে নেবো। এরপর এক সাইডে আমি কিন্তু ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য দিয়ে দেবো হচ্ছে 3 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হচ্ছে জল। ভালো মতন জল আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেবো। আর এদিকে ব্রেড ক্রাম্ব আর চালের গুঁড়িটাকে একসাথে মিশিয়ে নেবো। ব্রেড ক্রাম্ব যদি ঘরে না থাকে তাহলে টোস্ট বিস্কুটটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিলে আমাদের ব্রেড ক্রাম্ব রেডি। আর ঘরে তো সবার চাল থেকে চালের গুঁড়িটা করে নিতে পারবেন। এবার আমি একবার করে কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে দেবো আর একবার করে ব্রেড ক্রাম্ব চালের গুঁড়ি দিয়ে ডুবিয়ে আবারও কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব আর চালের গুঁড়িতে ডুবিয়ে দুবার করে আমি এরমভাবে ভেজিটেবিল চপটাকে কোট করে নেবো। জিনিসটাকে ভালো দুবার করে কোট করলে জিনিসটা ভাঙবেও না আর জিনিসটা একটু বাইরে থেকে একটু মোটাভাবে হবে। এবার দেখুন আমি ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে আমি কোট করে নিয়ে শেপ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি সব ভেজিটেবিলগুলোকে এরমভাবে শেপ দিয়ে দেবো আর দুবার করে কোট করে নেবো। এরপর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা একদম ভালোভাবে গরম হয়ে আসলে ভেজিটেবিল চপগুলোকে ছেড়ে আমি কিন্তু ভেজে নেব। যখন ভেজিটেবিল চপ ভাজতে হলে কিন্তু গ্যাসটা একদম আস্তে করবেন না, একদম গ্যাসটাকে জোরে করে কিন্তু ভেজিটেবিল চপগুলোকে ভাজতে হবে, নয়তো কিন্তু আস্তে করে ভাজলে ভেজিটেবিল চপগুলো কিন্তু ভেঙে যাবে। আমি কিন্তু গ্যাসটাকে একদম হাই করে ভেজিটেবিল চপগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরমভাবে সব ভেজিটেবিল চপগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর চটজল দিয়ে ভেজিটেবিল চপ হয়ে গেছে আর খেতে একদম বাইরের দোকানের থেকে অসাধারণ হয়েছে, এটা বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের জন্য টাটা।